এই এভাবে তাহলে তুই দাঁড়া। মানে কিভাবে? এটাই তো হাঁটু গাড়লাম। আমি দেখাই। হ্যাঁ হ্যাঁ আমি দেখাই। হ্যাঁ এটা একটু ধর। দেখাও। আমার সাথীর কাছে আজকে এই যে আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? উইল ইউ ম্যারি মি, আই লাভ ইউ, এসব কি বলতেছো? হাঁটু গেড়ে তুমি জুতা দেখিয়ে আমাকে এইসব বলতেছো? ধর না একটু হ্যাঁ ধর। ধরলাম। তোর মতো বলদের জন্য, তোর মতো বোকাচোদার জন্য এটাই যথেষ্ট। এটাই যথেষ্ট মানে সাথী? তুই এটারই যোগ্য। গোলাপ ফুলের বদলে জুতা দিয়ে গেল, গোলাপ ফুলের বদলে জুতা দিয়ে গেল সাথী, আমার হইল না। সাথীরে ছাড়াই আমি বাঁচতাম না। যাই হোক, সাথী নেই তো কি হয়েছে? সাথী শীতের দিনে বউ না থাকিলে লুঙ্গি তো ঠিক থাকে না, এইবার শীতে বিয়া না করিলে রিলেশনশিপ আর রাখবো না, বউ লাগবে আমার। এই, এই, চলে যাও সাথী, চলে যাও সাথী, সত্যি চলে গেল। যেও না সাথী। এই হারামজাদা, এক মুখে কয় কথা বলিস। আর সাথী, তুমি যেতে যাচ্ছ কেন? থাপড়ে লাত ফেলে দিব। তুমি আমার গার্লফ্রেন্ড সাথী, তোমার সাথে যদি আমি এক মুখে 12 রকমের কথা বলতে না পারি তাহলে কার সাথে বলবো বলো? মন খুলে তো তোমার সাথেই কথা বলবো, কারণ তুমি আমার গার্লফ্রেন্ড। তার মানে কি তুই 12 ভাতারি পোলা? সাথী, তুমি আমাকে অপমান করে কথা বলো কেন বারবার? তোমাকে 12 ভাতের কিভাবে বললা? আমি আমি হলাম 13 ভাত। সাথী, আমরা সেদিকে যাচ্ছি না মূলত সাথী। না না, তুই স্কিপ করলি। তুই কয় ভাতারি? আই সাথী, তুমি এটা কেমন কথা বললে? তুমি আমাকে অপমান করে ট্রল করে প্রত্যেকবার শুধু ছোট করে কথা বলো। তুমি কি আমার আসলে আদৌ আমার নিজের গার্লফ্রেন্ড? তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে অন্যদের গার্লফ্রেন্ডের মতো কথা বলো, আমাকে কষ্ট দিয়ে কথা বলো। আমি যে অন্তরে ব্যথা পাই এটা কি তুমি একবারও অনুধাবন করো না? আই সাথী, তোমাকে এত ভালোবাসা দেওয়ার পরেও তোমার কাছ থেকে বিনিময়ে আমি শুধু কষ্ট ছাড়া আর কিছুই পেলাম না। সাথী, তোমার কাছে আজকে এসেছি আমি একটা বিয়ের প্রস্তাব নিয়ে, কারণ তোমাকে আমি বিয়ে করে বউ বানিয়ে আমার ঘরে নিয়ে যেতে চাই, সুন্দরী বৌমা করে। আমার আম্মুর কাজ করতে অসুবিধা হয়, আমার বাবার একটা বৌমা প্রয়োজন, তাকে বাবা ডাকার জন্য। তাই সাথী, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে নিয়ে এখন আমি কোর্টে গিয়ে বিয়ে করে নেব, কাজী অফিসে গিয়ে। আনিসনি? হ্যাঁ, তবারও তোমারও কি তোমারও এই যে ওয়াজ মাহফিল করতেছিস, তবারও কানিসনি? সাথী, যেখানে আমি সুন্দর সাবলীল ভাষায় তোমাকে বোঝাতে গিয়ে ব্যর্থ, সেখানে তো ওয়াজ প্রয়োগ করতে হবে। সুরে সুরে কথা বলার পরেও কি তোমার হৃদয় গলে না, তোমার মন গলে না? কবে থেকে হলো কি কবে থেকে হলো এই ওয়াজ বেরাম? ও, আমি ভাবছি যে কবে থেকে আমি পাগল হলাম এটা জিজ্ঞেস করেছো। না, ওয়াজ বেরাম। ওয়াজকে তুমি বেরাম বলছো? মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে না, কানে। এটা যদি একটা হুজুর করতো তাহলে সেটা ভালো জিনিস ছিল। তোর মতো ফটকার মুখে ওয়াজ, তাও আবার মেয়ে পটানোর জন্য। সাথী, তুমি এসব কথা স্কিপ করে দেখো তো। এই জ্যাকেটটা মূলত আমি না পাকিস্তান থেকে এনেছি। চাপাবাজ। সাথী, দেখো তোমার কি পছন্দ হয়েছে? তোমার গায়ে জড়িয়ে দিয়ে এটা খুলে। সাথী, তোমাকে আমি ভালোবেসে আমার হৃদয়টাও খুলে দিতে পারি। এটা তো সামান্য একটা জ্যাকেট। আর সাথে তুমি একটু ওয়েট করো। শীতের দিনে তোমাকে আমার পক্ষ থেকে এটা উপহার দিলাম। এটা পরে তোমাকে ভালো লাগছে? হ্যাঁ, তোমাকে দিয়ে দিলাম। হ্যাঁ, তোমাকে দিয়ে দিলাম। অটোগ্রাফ প্রপোজ কর। প্রপোজ করবো? আচ্ছা ঠিক আছে। এই এভাবে? তাহলে তুই দাঁড়া। মানে কিভাবে? এটাই তো হাঁটু গাড়লাম। আমি দেখাই। হ্যাঁ হ্যাঁ আমি দেখাই। হ্যাঁ, এটা একটু ধর। দেখাও। আমার সাথীর কাছে আজকে এই যে আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? উইল ইউ ম্যারি মি, আই লাভ ইউ, এসব কি বলতেছো? হাঁটু গেড়ে তুমি জুতা দেখিয়ে আমাকে এইসব বলতেছো? ধর না একটু হ্যাঁ ধর। ধরলাম। তোর মতো বলদের জন্য, তোর মতো বোকাচোদার জন্য এটাই যথেষ্ট। এটাই যথেষ্ট মানে সাথী? তুই এটারই যোগ্য। গোলাপ ফুলের বদলে জুতা দিয়ে গেল, গোলাপ ফুলের বদলে জুতা দিয়ে গেল সাথী, আমার হইল না। সাথীরে ছাড়াই আমি বাঁচতাম না। যাই হোক, সাথী নেই তো কি হয়েছে? সাথীর স্মৃতি আঁকড়ে ধরবো বুক। আর জুতার মধ্যে কি এসব তোর? না, তারপর নিয়ে যাবো। এটাই আমার শেষ সম্পর্ক।